على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلا يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام। জামিয়া আজহার কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম বিভাষিত ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি ওয়াজিব নাকি সুন্নাত। এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অথবা আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। প্রিয় ছাত্র ভাইয়েরা, কুরবানি ইসলামের একটি মহান নিদর্শন। এটি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্য থেকে শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে নিজের প্রিয় সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। সেই মহান ছেলেকে জীবিত রাখতে কুরবানির বিধান এসেছে। এখন প্রশ্ন হলো, কুরবানি ওয়াজিব নাকি সুন্নাত? হানাফি মাযহাবের মতে যে ব্যক্তি মুকিম, প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী, নিসাব পরিমাণ সম্পদের মালিক, যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়, তার উপরে কুরবানি ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123 এর মধ্যে ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ফালা ইউদহি ফালা ইয়াকরাবানা মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। এই হাদিসের ভাষায় কঠোর হওয়ার কারণে হানাফি ফিকহ বলেন কুরবানি ওয়াজিব। অন্যদিকে শাফি, মালিক ও হাম্বলি মাযহাবে অধিকাংশ আলেমের নিকট কুরবানি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। সামর্থ্য থাকা সত্ত্বেও তা ছেড়ে দেওয়া উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক বছর ধারাবাহিকতার সাথে কুরবানি করতেন এবং সাহাবায়ে কেরাম এই আমলকে গুরুত্ব দিতেন। প্রিয় উপস্থিতি, মতপার্থক্য থাকলেও সব আলেমের একমত যে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তাই যার সামর্থ্য আছে তার উচিত আন্তরিকতার সাথে কুরবানি আদায় করা। অনেক মানুষ মোবাইল কিংবা দুনিয়ার পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে কুরবানির সময় তারা কৃতজ্ঞতা করে। এটা একজন মুমিনের জন্য শোভনীয় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর গোশত, রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমার তাকওয়া। অতএব কুরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা। আমাদের সমাজে কেউ কেউ কুরবানিকে শুধু গোশত খাওয়ার উৎসব বানিয়ে ফেলেছে। অথবা কুরবানি আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ করতে হবে, নিজের নফসকে দমন করতে হবে, গরীব দুঃখীর হক আদায় করতে হবে। তাই আসুন আমরা কুরবানির সঠিক শিক্ষা গ্রহণ করে সামর্থ্য থাকলে কুরবানি আদায় করি, গরীবদের সাহায্য করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।